পার্টিতে সংযুক্তার কুকীর্তির ভিডিও প্রমাণ সামনে আসতেই এক মুহূর্তে পাল্টে গেল সব কিছু। যে সংযুক্তা পারুলকে অপমান করার সুযোগ খুঁজত, সেই সংযুক্তায় আজকে চাকরি হারাতে হলো। এই পুরো গল্পটাই শুরু হয় পারুলের এক অদ্ভুত নীরবতা দিয়ে। চলুন শুরু থেকে পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় পারুল মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে আর কোনোভাবে রায়ানের ব্যাপারে রিয়াক্ট করবে না। যত কষ্টই হোক সব চুপচাপ সহ্য করবে। এদিকে অফিসে রায়ান চলে আসে। রায়ান হাতে ক্যাডবেরি নিয়ে এসে বলে, নে পারুল, কাল তোকে একটু বেশি বকে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। পারুল হাসি মুখে বলে, থ্যাংক ইউ, তুই উপহার দিয়েছিস, এটাই অনেক, আমি তোকে ক্ষমা করে দিলাম। এই কথায় রায়ান তো পুরোপুরি চমকে যায়। মনে মনে ভাবে আজকে তো ও আমার গার্লফ্রেন্ডের নামও জিজ্ঞাসা করছে না, আর ভাবে হঠাৎ করে জন্তুটার আবার কি হলো। সব কিছু চুপচাপ মেনে নিচ্ছে আর আমার গার্লফ্রেন্ডের নাম জিজ্ঞাসা করছে না। ব্যাপারটা যেন মেনে নেওয়া যাচ্ছে না। এর মধ্যেই দেখা যায় পারুল মনে মনে ভাবে আমি আর কোনোভাবে রায়ানের ব্যক্তিগত জীবনের মধ্যে ঢুকবো না। তার জন্য আমাকে যত কষ্টই সহ্য করতে হোক না কেন, আমি সবটাই সহ্য করে নিব। এরপরে পারুলকে তখন রায়ান বলে, কি হয়েছে তোর, দেখে মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে। পারুল তখন বলে, আরে না রে, কি আর হবে, সব কিছু ঠিক আছে। এরপর রায়ান বলে, শোন না জন্তু, আজ আমি তোর কাছ থেকে একটা কিছু চাইবো। আজ আমি আমার গার্লফ্রেন্ডের সাথে না একটু বেরোবো, বাড়িতে তুই একটু ম্যানেজ করে নিবি। তখনই পারুল বলে, চিন্তা করিস না, আমি সবটা ম্যানেজ করে নিব। তোর যেখানে যাওয়ার ইচ্ছা তুই যেতে পারিস, সব ম্যানেজ করার দায়িত্ব আমার। আর এটা শোনার পর রায়ান তো আরও এদিকে অফিসে পার্টির কথা নিয়ে সবাই পারুলকে নিয়ে ঠাট্টা শুরু করে দেয়। এই ড্রেস পরে পার্টিতে যাবি নাকি পারুল? কিন্তু পারুল কিছুই বলে না। আর এটা নিয়ে পারুলের সাথে আবারও সবাই হাসি ঠাট্টা করতে থাকে। রাজনা তখন জিজ্ঞাসা করে, পারুল তুমি কি পরে যাবে? পারুল বলে দেয় সে কি পরে যাবে। এর মধ্যে রায়ান ভাবে, না না, এভাবে তো হবে না, আমাকে অন্য একটা ব্যবস্থা করতেই হবে। আর তারপরে রায়ান চিন্তা করতে থাকে কি ব্যবস্থা করা যায়, তো এটা নিয়ে ভাবতে থাকে। রায়ান তখন ইচ্ছে করে মিথ্যা মিথ্যা ভাবে ফোন করতে থাকে মহলকে। বলে, মহল তুই চিন্তা করিস না, আজকে আমি আসছি। আজকে তুই আর আমি হেব্বি না, দুজনে মিলে ডেট হবে, বুঝতে পেরেছিস? ডেট করব দুজনে মিলে, আরও অনেক কিছু হবে। আজকে রীতিমতো বছরের শেষ দিন বলে কথা। 12টা বাজলেই তো নিউ ইয়ার, তাই না? আমি এক্ষুনি আসছি। এই বলেই সাইডে চলে যায়। তখনই মিনময় বলে, এই পারুল, আমি শুনলাম রায়ান ফোনে কথা বলছে, কোনো একটা মেয়ের সঙ্গে ভালোবাসার কথা বলছিল। চল ওর ফোনটা ট্র্যাক করি, তাহলেই বোঝা যাবে। পারুল তখন বলে, না মিনময়দা, ছেড়ে দাও, কারোর ফোন ট্র্যাক করে না কোনো লাভ নেই। যে যাকে ভালোবেসেছে তাকে ভালোবাসতে দাও। সব নিয়ে তোমার আর আমার কী ভাবনা চিন্তা বলো? মিনময়দা তো শুনে পুরোপুরি অবাক হয়ে যায় আর ভাবে মেয়েটা কি বলছে, যে কিনা রীতিমতো একদিন আগেও গার্লফ্রেন্ডের নাম জানার জন্য ছটফট করছিল, সে আজকে এসব কি বলছে। তখন মিনময় বাধ্য হয়ে কিছু আর বলতে পারে না। রায়ানও পুরো ব্যাপারটা দেখে আর ভাবে জন্তুটা হঠাৎ করে মানুষের মতন ব্যবহার করছে কেন? জন্তু তো জন্তুই হয়, কিছুই তো বুঝতে পারছি না এমন কেন করছে। এরপরে পার্টি শুরু হয়ে যায়। খুব সুন্দর করে সেজেগুজে পারুল পার্টিতে চলে এসেছে। পারুলকে দেখার পরে রায়ান তো অনেক ফিদা হয়ে যায়। রায়ানও চলে আসে। তখন পারুল বলে, কিরে রায়ান, তুই যাসনি ডেটে? তখনই রায়ান বলে, না, আজকে আমি ক্যান্সেল করে দিলাম। আজ ভাবলাম সবাই মিলে এখানে না হয় একটু হইহুল্লোড় আনন্দ করা যাক। পারুল তখন বলে, যাক, তুই চলে এসেছিস, খুব ভালো হয়েছে। এরপর পারুল আর রায়ান দুজনে মিলে নাচ গান হইহুল্লোড়ে মেতে ওঠে, পুরো পার্টিকে একদম জমিয়ে দেয়। অন্যদিকে রায়ান ভাবতে থাকে পারুল যাকে দেখার জন্য এত ছটফট করত, তার নাম জানার জন্য এত কিছু করত, এখন তার নামটাও জানতে যাচ্ছে না। এসব ভেবে রায়ানের একটু সন্দেহ হতে থাকে। অন্যদিকে দেখা যায় সংযুক্ত আর শিরিন দুজনে মিলে প্রথমে আলাদা আলাদাভাবে দাঁড়িয়েছিল, তারপর পালকে দেখে এক হয়ে যায়। শিরিন তখন বলে, ম্যাডাম, আজ এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এত গেস্ট এসেছে, তার মাঝখানে যদি পালকে একটু টাইট দেওয়া যেত না, কেমন হতো বলুন না? মানে আপনার কি মনে হয়? তখন সংযুক্তা বলে, পারুলকে অপদস্থ করার এত বড় একটা সুযোগ পেয়েছি, আর এই সুযোগ কাজে লাগাবো না সেটা আবার হয় নাকি? সেই সুযোগ তো আমি কাজে লাগাবোই। তুমি শুধু দেখতে থাকো শিরিনকে আমি কি করতে পারি। শিরিন তখন বলে, ম্যাডাম, আমি ওনাকে একবার জব্দ করেছিলাম। তখন সংযুক্তা বলে, তাই নাকি, কিভাবে জব্দ করেছ? শিরিন বলে দেয় যে ঠিক কিভাবে জব্দ করেছিল। পারুল তার উপরে কি রিয়াক্ট করেছিল। এরপরে শিরিন সেম একটা ওষুধ আবার নিয়ে এসেছে যাতে পারুলের নেশা হয়ে যায়।
এরপর পারুল যখন রায়নের সাথে ড্যান্স করতে থাকে তখন তো শিরিনের মোটেই সহ্য হচ্ছে না। এরপর একজন ওয়েটারকে ডাকে পারুল তার জন্য নীল রঙের একটা শরবত নিয়ে আসতে। আর সেটা শোনার পর পার্টিতে থাকাকালীন অন্যান্য কলিগরা তো অবাক হয়ে যায় আর বলতে থাকে শেষমেশ পারুলকে না এভাবে মটকিল খাচ্ছে, ভাবা যায়। এরপরে সে ওয়েটারটা বলে ম্যাডাম আমি এক্ষুনি আপনার জন্য বানিয়ে নিয়ে আসছি। আর সেইভাবে ওয়েটারটা যাচ্ছিল বানিয়ে নিয়ে দিচ্ছিল পারুলকে, কিন্তু তার আগে সংযুক্ত সে ওয়েটারকে ডাকে তার পকেটে 500 টাকা একটা নোট গুঁজে দেয়। আর এরপরে সে ড্রিঙ্কসের মধ্যে একটা নেশার ওষুধ মিশিয়ে দেয় যাতে সেই ড্রিঙ্কসটা খাওয়া মাত্রই পারুল রীতিমতো সবার সামনে অপমানিত হয়। এরপর পারুল তো সেই শরবতটা খেয়ে নেয়। অন্যদিকে সংযুক্তা সেম একই কালারের একটা শরবত অর্ডার করে আর সেটাও সংযুক্তা খায়। এর মধ্যে হঠাৎ করে চেয়ারম্যান স্যাররা খুব এনজয় করতে থাকে। তখন হঠাৎ করে সংযুক্তাকে দেখে নিচে পড়ে রয়েছে আর বলে এ ওটা। তখন দেখি সংযুক্তা। এরপর সংযুক্তা পার্টিতে সবার সামনে একা একা নাচতে শুরু করে দেয়, যা দেখার পর শিরিন তো পুরোপুরি চমকে যায় আর বলে কি ম্যাডামের কি হলো, ম্যাডাম কেন এরকম করছে। আর এদিকে পারুল তো দিব্যি রয়েছে, কিন্তু সবার সামনে কার্টুন হয়ে গিয়েছে সংযুক্তা। এটা দেখার পর রীতিমতো সবাই অবাক হয়ে যায়। এরপর চেয়ারম্যান স্যারকে ধরে টানাটানি শুরু করে দেয় সংযুক্তা আর বলে স্যার চলুন না, আজকে আমি আর আপনি ড্যান্স করব, একসঙ্গে ড্যান্স করব। তখন চেয়ারম্যান স্যার বলে কি হচ্ছে সংযুক্তা, সবাই তো দেখছে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে। সংযুক্তা কারো কোনো কথা না শুনে চেয়ারম্যান স্যারকে ধরে টানাটানি শুরু করে দিয়েছে। তারপর চেয়ারম্যান স্যারকে জোর করে নাচানোর চেষ্টা করে। এরপরে চেয়ারম্যান স্যার যখন ড্যান্স করে তার ড্যান্স শেষ হয়ে যায় তখন বোর্ড অফ ডিরেক্টর অন্যান্য সদস্যকে ধরে টানাটানি শুরু করে দেয় সংযুক্তা, যা দেখার পর রীতিমতো সবাই হাসিতে পরিণত করেছে সংযুক্তাকে। এরপর এক এক করে সবাইকে মিস্টার দাশগুপ্তাকে যখন পারুল বলে তখন সংযুক্তা বলে মিস্টার দাশগুপ্তাকে আমার পছন্দ না। এরপর পারুলকে হাত ধরে টেনে নেয় সংযুক্তা আর সবার সামনে বলে পারুল আমি তোমাকে ভীষণ পছন্দ করেছি, তোমাকে না খুব ভালোবেসে ফেলেছি। আর এটা শোনার পর সবাই তো অবাক হয়ে যায়, কারণ যে সংযুক্তা পারুলকে সহ্য করতেই পারতো না। সে নাকি পারুলের হাত ধরে বলেছে পারুলকে ভালোবাসে। আর এখানেই আসে আসল টুইস্ট, কারণ পারুল আগেই দেখে ফেলেছিল সংযুক্তা কিভাবে ড্রিঙ্কসে ওষুধ মিশিয়েছে, সব কিছুর ভিডিও প্রমাণ তুলে রেখেছিল। পারুল ভিডিওটা চেয়ারম্যান স্যারকে দেখায়। পারুল বলে দেখেছেন তো স্যার, পার্টিতে আমাকে অসম্মান করার জন্য, অপদস্থ করার জন্য সংযুক্তা ম্যাডাম ঠিক কী ফোন দিয়েছিলেন। এরপর চেয়ারম্যান স্যার বলে ছি সংযুক্তা, তুমি যে এতটা নিচে নামতে পারো সেটা আমি কল্পনাও করতে পারি না। তোমাকে আমি বলেছিলাম না যে তোমাকে আর আমাদের কোম্পানিতে দরকার নেই। এবারে সেই গোল্ডেন হ্যান্ডশেকটা না করার সময় চলে এসেছে। তোমাকে আর আমাদের পিওর লাইফে কোনো দরকার নেই, তোমার চাকরিটা আজকে থেকে চলে গেল। আর এটা শোনার পর সংযুক্তা একদম চমকে যায়। পারুল তখন শান্ত গলায় বলে বারবার সাবধান করেছিলাম, এবার বুঝলেন তো কেমন লাগে। যা শুনে সংযুক্তা অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে। তো প্রিভিয়াস আজকের নাটক থেকে আমরা এটাই শিখেছি, নীরবতা অনেক সময় সবচেয়ে বড় প্রতিশোধ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে বলুন পারুলের জায়গায় আজকে আপনি হলে কি করতেন। ধন্যবাদ।